বলবো তোমাদেরকে, মনটা তো খুব খারাপ এখন। আজকে বাজার থেকে নিয়ে এসেছি আর নানু লিচু এনেছে, ও লিচু খেতে কিন্তু ব্যস্ত হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দেখো এইদিকে এখন ঘড়িতে বেজে গেছে, চাটাও উঠলে পড়ে গেল। এখন ঘড়িতে কটা বাজে? 1:30 বাজে। হ্যাঁ, 1:30 বাজে। এখন বৃষ্টি শুরু হয়েছে। দেখো আমাদের এখান থেকে কিছু বোঝা যাবে না আকাশের ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখ ভালোই হয়েছে, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার হয়ে গেল। ভীষণ গরম লাগছিল সকাল থেকে, যা চড়া রোদ বেরিয়েছিল সেই পরিমাণে এখন একটু বৃষ্টিটা হতে ঠান্ডা। তো এইদিকে দেখো আজ ঘড়িতে কিন্তু 1:30 বেজে গেছে। আমার এখনও রান্না চড়াইনি কারণ এইটাই যে আব্বার শরীরটা খারাপ। আব্বার পিছনেই একটুখানি দৌড়ঝাঁপ করতে যে লেট হয়ে গেছে। ওর সকালে তো উঠে যে বাসন কালো মেজে ঘর পর ঝাঁট দিয়ে সব কিছু করে নিচ্ছে। আব্বার একটু শরীরটা খারাপ হয়েছে, কাল রাত থেকে জ্বর এসছে। মানে বয়স হয়েছে, বয়স হলে যা হয়। তো তা ওনাকে ফের আবার এখন গোসল করালাম, গোসল করিয়ে গা পা পুঁছে পাচে দিয়ে পালঙের ওপর বসিয়ে এসেছি। বাথরুমও হচ্ছে, সেই সাথে জ্বরও। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের দাদাভাই নিজে দিয়ে আজকে চা করেছে, আমি খালি জাস্ট ঢালতে এসেছি। এই দেখো ওর আর আমার 2 কাপ চা। তো চা দিয়ে আজকে নাস্তা বানিয়ে কিচ্ছু নয়, জাস্ট খালি এই যে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম মা টোস্ট এনেছে, তো এই টোস্টটা দিয়ে আজকে নাস্তাটা যাই হোক কিছু খেয়ে নেবো। এখনও রান্না কিছু হয়নি, তবুও তোমাদের দাদাভাই দেখো আজকে বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছ, আচ্ছা মাংস, আচ্ছা আর কলমি শাক, চিলাঠি, আর ভেন্ডি এনেছি 1/2 কিলো, আর এনেছি ওটাই কি বলে কাঁকড়েল এনেছি 1/2 কিলো। কাঁকরোল না কাঁকড়েল কি বলে, যাই হোক ওটাই, হ্যাঁ ওটা এনেছি 1/2 কিলো। আর এখানে দেখো কাতলা বড় বড় একদম মাছের চাকাগুলো মোটা মোটা করে নিয়ে এসছে। আমার আবার এত মোটা চাকা আমার পছন্দ হয়। এখানে এটা কত আছে মাছটা? প্রায় 1 কিলো, প্রায় 1 কিলো মতন কাতলা মাছ আছে। এই যে, তো মাছটা এখন ভাবছি যে ধুয়ে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। এখন কিছু মানে সেরকম তোড়জোড় করে রান্না করার মতো এক ফোঁটা হাতে সময় নেই। আগে যাই চাটা খায়, তোমাদের দাদাভাই তো কী সব এনেছে বলে দিলে। এই দেখো বাজারের প্যাকেট এখানেই রয়েছে, সব কিছু এখানে কলমি শাক আছে, আচ্ছা ভেন্ডি আছে, এই যে ভেন্ডি আছে, কাঁকরোল আছে। কাঁকড়েল, এটাকে কাঁকড়েল বলে তো? আমি জানি না, একটু উচ্ছে মতন দেখতে। কাঁকরোলই বলে, কাঁকড়েল বলে তো, বাজারওয়ালাই বললো যে এটা কাঁকড়েল আছে। হ্যাঁ। তো যাই হোক, অনেক কিছু তো বাজার থেকে এনেছে, কিন্তু আজকে কিন্তু রান্নার এক ফোঁটা সময় নেই। তো ওইদিকে মাছও আছে, দেখি যাই হোক একটা কিছু একটা করে নেবো, চাই ভেন্ডি আলু ভাজি যাই করি। আর ঝিঙেও এনেছে, ঝিঙেটা কালকে এনেছে, ওইটা ফ্রিজে রয়েছে। তো ভাবছি ঝিঙেটাই নাই তো রান্না করে নিয়ে যাচ্ছে, ঝিঙে পেঁপে আবার নষ্ট। হ্যাঁ, ঝিঙেও আছে, পটলও আছে। তো কালকে ঝিঙে খেলাম। আর আবার মাছের ডিমও এনেছে, অল্প একটুখানি। আজকে মাছের ডিমটা বেশি, মাছের ডিম নেই, অল্প একটু মাছের ডিম আছে। আমি দুপুরে কি রান্না করছি তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা হবে। তো এখানে দেখো আমাদের ডিপ ফ্রিজের কি অবস্থা হয়ে আছে, একদম বরফে গোটা এঁটে ধরেছে। এই যে ডিপ ফ্রিজটাকে, ফ্রিজ দিয়ে বরফটাকে গলানো হচ্ছে। এই দেখো এখানেও বরফ, কোনো কিছু জিনিস ঢুকানো যাচ্ছে না। তো ফ্রিজে বরফটা গলানো হচ্ছে, আর এই হাতে দেখো এখানে রান্নাও হচ্ছে। তো বৃষ্টি তো হলো, বৃষ্টির সাথে সাথে তো বৃষ্টির মজাটাও নিতে হবে, তাই না? তো এখানে আমি করছি খিচুড়ি আলু দিয়ে। আর এখানে দেখো ডাল সিদ্ধ করে নিয়ে হয়েছে, পানি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি ডালটা। মসুর ডাল আছে খালি, আর শুকনো লঙ্কা দিয়ে আর আলু দিয়ে খিচুড়ি হবে। তো এখানে দেখো সেই তোমার দাদাভাই মাছ এনেছিল, তো সেই মাছটাকে ধুয়ে ধারে কাঁচাই ভেবেছিলাম রেখে দেবো। তারপর ওইদিকে ফ্রিজ ক্লিন করছে, বাই চান্স যদি মাছ খারাপ হয়ে যায়, তো তার জন্য ফের এখানে আমি মাছটাকে আবার ভেজে রেখে দিচ্ছি। আর এখন ঘড়িতে বেজে গেছে 2:45। চলো রান্নাটা দেখা যাক কতদূর কী হয়। ঘরের অবস্থা খুব খারাপ, কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে। বলবো তোমাদেরকে, মনটা তো খুব খারাপ। এখন ঘড়িতে বেজে গেছে 5:45। মা এসছে, তো হঠাৎ মাকে ডাকলাম, কারণ তানিশা এত মানে জেদাজেদি করছে, এত তানিশার মনটা খারাপ। তানিশা বলছে মাম্মাও আমি নানুর কাছে যাব, আমি থাকবো না। তো হঠাৎ মাকে ডাকলাম, মা এসে গেছে। তো এই যে তানিশা যাবে ওর নানুদের বাড়িতে। এই যে আমার মা এসে গেছে।
ও যাচ্ছে ওর নানুদের বাড়ি যাচ্ছে দুদিনের জন্য। পানি খেয়েছো মা? নানুকে টুলটা দে তো বাবু। তো মনটা আমারও খুব খারাপ, ওকে ছেড়ে কখনো আমি থাকি না বাবা, ভীষণ মনটা খারাপ। চলো চলো, সে তানিশাকে রেডি করে দিয়ে ওর কাপড় জামা এই ব্যাগটাতে দিয়ে দিয়েছি। এই যে এর থলপিটা আমরা দিয়ে দিয়েছি, ব্যাগে ওর কাপড় জামা আছে, দুদিন থাকবে। তো দুদিনের মতন ওকে কাপড় জামা দিয়ে দিয়েছি। ও যাচ্ছে, মনটা খুব খারাপ, কিন্তু থাক, একটু ঘুরে আসুক। স্কুলে 1 মাস ছুটি পড়েছে, তো ভাবছি যে একটুখানি যা গিয়ে ওরও মনটা একটু ফ্রি হবে, ও একটু নানা নানির সাথে একটুখানি টাইমটা করবে। যাই হোক, তো যাক, তানিশা যাক, তো তানিশাকে রেডি করে দিই, তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছে। মা এসছে, দেখি মায়ের জন্য কিছু একটা রান্না করে। তানিশা, তানিশা, তোমার যেতে হবে না। না, আমরা কানবো তো, আমার মন খারাপ হয়ে যাচ্ছে তো। আজকে দেখো আমাদের মনটা খুব খারাপ তানিশা, কারণ তানিশা চলে যাচ্ছে নানুর বাড়ি। তানিশা একাই যাচ্ছে ওর নানুর সাথে। আমাদের মনটা খুব খারাপ, একা ছেড়ে যাচ্ছে আমাদেরকে। আমি ফার্স্ট টাইম আমাদেরকে একা ছেড়ে যাচ্ছে, তো ভালো লাগছে না। আমি ওকে মানা করছি যে তানিশা যেও না, কালকে আমরা যাব, আমাদের সাথে যাবে। বলে না বাবা, আমি নানুর সাথে যাবো, তো যাবো, জিদ ধরে নিয়েছি নানুর সাথে যাবো। আবার আমাদের কোথায় একটা যাওয়ারও প্রোগ্রাম আছে, সেটা তো বলছে যে না যাবো না। তোমাদের তো এটা এখন বলবো না, পরে বলবো। আমরা 2-1 দিনের মধ্যে কোথায় বেড়াতে যাবো, সেটা ওকে বলেছি যে তানিশা তোমাকে এখন যেতে হবে না, আমরা তো বেড়াতে যাবো, আমাদের সাথে তুমি যাবে। তো বলে না, আমি তোমাদের সাথে যাবো না, আমি নানুর বাড়ি যাবো, নানুর সাথেই যাবো। এখন ও জেদ ধরে বসে আছে, নানুর সাথেই যাবে। আমাদের তো খুব কিছু আমাদের মনটা খারাপ, আর নানু এসে কখনো গেছে। এরকম করে ছেড়ে কিন্তু আমরা হ্যাঁ, থাকি যা, না। তুমি আমাদের সাথে যাবে। আর নানু লিচু এনেছে, ও লিচু খেতে কিন্তু ব্যস্ত হয়ে গেছে। আমি লিচুটা নিয়ে যাচ্ছি। তো চলে যাচ্ছে, দেখো এখানে মা মেয়ের বন্ডিংটা দেখো, ভালোবাসাটা দেখো। মেয়ে চলে যাচ্ছে, মায়ের মন খারাপ। সত্যি আমারও মনটা খুব খারাপ যে আমাকেও ছেড়ে চলে যাচ্ছে এখন। এই তানিশা, যেতে হবে না, যেতে হবে না তানিশা। আমার কিন্তু কখনো এরকম করে ছেড়ে থাকি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো মোমো খাওয়াবো। তানিশার পাপা তানিশাকে বলছে মোমো খাবো, পেন্সিল বক্স কিনে দেবো, কিছুতেই মানে হচ্ছে না, বলে না। ওকে আমি ভোলাবার চেষ্টা করছি যে তোমাকে মোমো খাওয়াবো, তোমাকে আমি পেন্সিল বক্স দেবো, তোমাকে আমি বার্গার কিনে খাওয়াবো। কিচ্ছু না, মানে খালি বলছে কিনে দাও, আমি নিয়ে চলে যাবো। কিনে দাও, আমি নিয়ে চলে যাবো। আমি কি বলি এবার, ও যাবেই, মানে ও জেদ ধরে বসে আছে, ও যাবেই। তো মা এসছে, তুমি একটুখানি যাও বাইরে দিয়ে যে কিছু নিয়ে আসো। বাইরের নাস্তা মা একদমই পছন্দ করে না, তো তবু দেখি যাই হোক কিছু একটা নিয়ে আসি, মাকে একটু খেতে দিই। কারণ মা ফের এই রাস্তাতেই আবার বেরিয়ে যাবে, আমি যেতে করতে নেই করে 8:30 9টা বেজে যাবে। বলো, এখন এসছে বাগদান থেকে, প্রায় 60 কিলোমিটার, 1.5-2 ঘন্টা করে জার্নি করে এসছে। জাস্ট এই 5 মিনিট হয়েছে ঢুকেছে, আবার এক্ষুনি তানিশাকে নিয়ে এক্ষুনি চলে যাবে। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা 6টা, এখন ঘড়িতে বাজে 6টা। দেখো 6টার সময় এসে, সন্ধ্যে 6টা বাজে এখন, তা এখনই এলো, এসে আবার তানিশাকে নিয়ে আবার ওই রাস্তায় এক্ষুনি চলে যাবে, ওই পথেই চলে যাবে এখনই। কিচ্ছু মা খাবে না, বাইরের কোনো জিনিস খাবে না, তো কি দেবো বলো মাকে। তো লাস্টকালে তোমাদের দাদাভাই এখন তো সন্ধ্যের টাইমে তো নাস্তা হয়, অনেক বিভিন্ন রকমের নাস্তা হয়। তো গরম গরম দেখো সমোসা নিয়ে এসছে, দেখো এটাকে কি বলে, কুলির পিঠে বলে না, কিন্তু এটাতে সমোসা আছে। বেশ ভালো খেতে, কিন্তু এগুলো খাস্তা টাইপের, খুব সুন্দর খেতে। পান্তারাত আছে, ও হো, পান্তারাসও এনেছে, দেখো ভীষণ মনটা খারাপ হচ্ছে আমার, একদম ভালো লাগে না আমার দেখবে কালকে সকালে না বেরিয়ে নিলে। 1 বছর পরে আসবে তুমি? আচ্ছা, না না, চলে আসবে, রবিবার দিন চলে আসবে। দাদুকে বলে দাও, দেখো দাদু কুকি মেয়ে ভালোবাসা, তাই দেখো। তানিশা, আমারও মন খারাপ হচ্ছে, কিন্তু তুমি কিছু চাইলে আর দেবো না, কিন্তু দেখে নাও, দিতে হবে।
মেয়ে চলে যাচ্ছে, আমার 2 মাই চলে যাচ্ছে, টেলরের পথে আবার চলে যাচ্ছে। আবার অতক্ষণে 1.5 ঘন্টার জার্নি, বাসে করে তো যাবেন, এই করে তো 2 ঘন্টা। ভীষণ মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, মেয়েটা যেটাতে হ্যাপি হবে, মেয়ে যেটাতে খুশি হবে সেটাতে থাক। ফের তো আজকে মঙ্গলবার থেকে আমার সে পড়াশোনা চালু হয়ে যাবে, স্কুল ছুটি আছে, কিন্তু ওই যে টিউশন পড়াটাও চালু হয়ে যাবে। ওরও একটু মুড ফ্রেশ হওয়া দরকার। তো যাও, মাইন্ডটা ফ্রেশ করা। আর কেউ কোথায় ডাকলে যাবে না, নানা ভাই নানুর কথা সবসময় শুনবে, ঠিক আছে? না, মেয়েকে এগোনোর জন্য বাপ মা যাচ্ছে, দাদুন যাচ্ছে, রাস্তা পর্যন্ত ছেড়ে আসবি। রানিজা বদমাজি করবে না। মা, মন কেন খারাপ করছিস? ছেড়ে দে না দুদিন আমার কাছে থাক। রানিজা মন খারাপ করবে না, আর কাঁদবে না, কোথায় যাবে না। দেখো কত আনন্দ, নানির বাড়ি যাচ্ছে কানিশা। আমি যাচ্ছি। কেউ না বাবা। তানিশাকে দাদু চকলেট কিনে দিচ্ছে, তাই আর নেবে। ওই তো দেখো এদিকে ওর পাপা ওকে কি সব কিনে দিচ্ছে, কি আর দাদু কিনে দিচ্ছে, আমি না। ওকে ওর দাদুন কিনে দিচ্ছে। দাদি কিনে দিচ্ছে ওকে। কানিশা যেও না বাবা, আমার মন খারাপ করছে কিন্তু। তো তানিশা যাকে চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে, অটোতে বসে গেল। তানিশা তানিশা বাবাই, দেখ অটো চলে যাচ্ছে। ঘড়িতে পুরো 6:35 বাজে। তানিশা তো চলে গেল, খুব মনটা খারাপ হয়ে গেল মায়ের সাথে। মা রাস্তাতে বুঝিয়ে দিল, মা মন খারাপ করিস নি, যাচ্ছে যাক, 2 দিন ঘুরে নি। তো যাই হোক, মা তানিশা চলে গেল। আর মা আসার সময় এখানে দেখো লিচু এনেছে, এই যে লিচু। মা আমার কিছু খেলো না, একটুখানি খিচুড়ি খেয়েছে আর কিছু খায়নি। তো ফের মা আবার যাওয়ার সময় আমাকে 200 টাকা দিয়ে গেল, 200 টাকা দিয়ে গেল। আর তানিশা তো চলে গেল, মনটা খুবই খারাপ হবে। কখনো আমি এরকম করে ছাড়ি না, কখনো কারোর ভরসাতে আমি ছাড়ি না। তাই আমার মায়ের ভরসাতে গেছে, আমার মনটা তাতেও মানছে না যে আমার মায়ের ভরসাতে গেছে। তো যাই হোক, বুঝিয়ে দিলাম যে নানুর কথা শুনবে, মানে একটু পড়ার ভয়েতেও আরও চলে গেল। হ্যাঁ, এখানে থাকলে পড়তে বসো। ঠিক আছে, বাচ্চা ছেলে এরকমই হয়, যখন বড় হবে আস্তে আস্তে বুঝদার হয়ে যাবে, মানে বড় হওয়ার সাথে সাথে নিজের জ্ঞানগম্যগুলো চলে আসবে। তো যাই হোক, গেছে 2 দিনের জন্য একটু ঘুরু। দেখো আজকে রাতটা কীভাবে ও কাটাই, ফোন তো অবশ্যই করবো। নানুর কাছে আবদার করছে, নানু তোমাকে আমার কিছু কিনে দিতে হবে না, খালি আইসক্রিম কিনে দিবে। তোমার মেয়ে আবার অটোতে বসে দিয়ে বলছে, নানু আমাকে আইসক্রিম কিনে দিবে। কেমন লাগছে গো, মেয়ে চলে গেছে? কেমন লাগছে তোমাকে? ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। ঘর সত্যি ফাঁকা লাগছে একদম। মানে আমার মেয়ের, আমাদের ফ্যামিলির সবাই কেউ ঘর থেকে চলে যায় তো একদম মানে ঘর ফাঁকা হয়ে যায়, মন মেজাজ খারাপ হয়ে যায়। আব্বাটা সবসময় তানুরে করে সবসময় আমার মেয়েকে। তানিশা ওকে তানু বলে ডাকে। আব্বাও বসে রয়েছে, আব্বারও শরীরটা খারাপ হয়ে আজকে কাল রাত থেকে একটু সুস্থ আছে। তো দেখো এখানে আমি চা করতে চলে এসেছি, এখানে চা করছি। আমার দাদা ভাই চা খাবে, মা এসেছিল তো কিছু তো খেলো না, চলে গেল। মনটা খুব খারাপ লাগছে, মেয়েটা চলে গেছে। যেমনই হোক, কখনো আমি এরকম করে ছেড়ে থাকি না, কখনো আমি এরকম করে ওকে ছেড়ে থাকি। মেয়েটা ঘরে নেই বলে ঘর একদম ফাঁকা হয়ে গেছে। ওকে বলছি, মা বাচ্চাটা আমার লিচু খাচ্ছিল, আমার মনে হলো না যে আমি কিছু লিচু ওকে ব্যাগে দিয়ে দিব, বসে বসে খাবে। দুপুরে ভাতও বেশি খাইনি, অল্প একটুখানি ভাত খেয়েছিল, ভাতও বেশি খাইনি। যাই হোক, আমি ফের ঠিক আছে, মনটাকে ঠিক করতেই হবে, কিছু করার নেই। মেয়েটা গেছে একটু যাক নানুর কাছে, তো আমি নিজেকে একটুখানি ঠিক হয়নি। তারপর আমি তোমার দাদা ভাইয়ের সাথে যাবো একটু টেলারে, কি হবে। ভাবনা খুব কাঁদছে, তোমাদের বুঝি মনটা এরকম খারাপ। হয়?
আর মনটা খুব খারাপ যে মেয়ে চলে গেছে। তো আমারও সত্যি মনটা খারাপ, কি করব, কেঁদে কিছু হবে না, বলে গেল মনটা খারাপ, যেহেতু ওকে খুব ভালোবাসি। ও হয়তো কী করবে আল্লাহ পাক জানে, আমি বলতে পারছি না। ও যে বাড়িতে যে কাঁদবে না কি করবে জানি না, কিন্তু ওর নানা নানু ওকে খুব ভালোবাসে, খুব আদর করে, হয়তো ঠিক করে বুঝিয়ে রাখতে পারে। হয়তো কালকে কি হবে, রাত্রি যদি কেটে যায় তো আল্লাহর মধ্যে কালকে দিনে দিনে সমস্যা নেই, রাত্রে মেন চিন্তা হচ্ছে রাতটা। দিনে তো খেলে দুলে সময় পাবে না যে মায়ের কথা মনে পড়বে না, কিন্তু রাত্রে যখন হবে ঘুমোতে যাবে তখন একটু মায়ের কথা পাপার কথা মনে পড়বে। ও এত বড় হয়েছে হ্যাঁ। কোনোদিন কারোর কাছে ঘুমায়ও না। হ্যাঁ, তখন আমাদেরকে মানে ছাড়া আমাদের ছাড়া ও ও মাম্মি পাপার কাছেই ঘুমাবে। হুম। বলবে দিনে হলে ও বলবে আমার পাপার কাছে ঘুমাবো, আর রাত হলে বলে মামের কাছে ঘুমাবো। ওর পার্ট ভাগ, মানে দুভাগ করা আছে, দিন হলে ওর পাপা, রাত হলে আমি। দিনের বেলা কিন্তু আমার কাছে ঘুমাবে গলা জড়িয়ে একদম, আমার কাছে না, মুখের কাছে এসে নিঃশ্বাস ফেলবে মুখের কাছে, তো আমার কাছে ঘুমাবে। রাত্রেবেলা কিন্তু মায়ের কাছে ঘুমাবে। তো যাই হোক, আমারও মনটা খুব খারাপ লাগছে, মিস করছি আগে। তোমাদেরও বুঝি হয় এরকম, মেয়ে যদি কোথায় চলে যায় তো মায়েদের মনটা বুঝতেই পারছো কেমন হয়। আমি সেটা তোমাদেরকে বোঝাতে পারছি না। মেয়ে গেছে, কোথায় গেছে, গেছে আমার মায়ের কাছে। যথেষ্ট পরিমাণ আমার মা আমার মেয়েকে ভালোবাসে। ভালোবাসে মানে সেই ভালোবাসা কাউকে আমি উজাড় করে বলতে পারবো না আমার মা কতটা ভালোবাসে, ভীষণ ভালোবাসে। মানে এক পক্ষে যদি বলতে দাও তো তানিশা ওদের জান। তো যাই হোক, নিজের মনটাকে বুঝালাম, মেয়েটা ঠিক আছে। মা ফোন করেছিল আর তানিশাকে বললো, আমি বললাম মা তানিশা কিছু খাইনি, ওকে খাইয়ে দিও। মা লিচুটা তুমি দিয়ে গেলে, বাচ্চাটাকে আমি দিতে পারলাম না। মামা বলে না না, মন খারাপ করতে হবে না বাবা, আমি আমার ছেলেকে আমার বাচ্চাকে আমি সব কিনে দেবো। তো বলতে মা বললো আর সব খাবার ফাবার এখান থেকে কিনে নিয়ে একবার বাড়িতেই ঢুকবো। তো যাই হোক, যাচ্ছে যাক। আমি এদিকে চাটা করে নিয়ে, চা হয়ে গেছে, তো চাটা দিয়ে একটু কোহিনুর মার্কেটে যাবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই যে চাটা নিয়ে একদম পালঙের ওপরে বসে গেছি, সবাই মিলে চা খাচ্ছি। তো আজকে চায়ের সাথে না বিস্কিট না টোস্ট, কিছু নেই, শুধু চা। তো এই যে চা পানি খাওয়া হয়ে গেছে। আমি এখন যাচ্ছি একটু কোহিনুর মার্কেটে টেলারে, দেখি আমার টেলারের কাপড়টা হয়ে গেছে কিনা, আজকে দেওয়ার কথা ছিল। তো যাই দেখি কি হলো। আর সেই দিন অনেক মানে ভিড় ভাট্টা ছিল, মানে অনেক ভিড় ছিল টেলারে, তো টেলারটাতে। তো যার জন্য বুঝিয়ে বলে আসলাম, কি করলো না করলো আমারও একটু ভয় লাগছে যেন। তো যাই আগে দেখি কাপড়টাকে কি করেছে ওরা। কি নিচে দোকান দিয়ে ভাঙো। এখন চুড়ির দোকানে এসেছি চুড়ি নেওয়ার জন্য। সবসময় যে স্যুটটা সেলাই করতে দেওয়া হয়েছে ওটা ম্যাচিংয়ে ভেলভেট, তাই তো, ভেলভেটের চুড়ি। তো এই দেখো কসমেটিকের দোকানে দাঁড়িয়ে আছি। তো টেলার থেকে কাপড়টা দেয়নি, এখন রেডি হয়নি, এখন সেলাই হচ্ছে। তো সেলাইটা কালকে সকালে কমপ্লিট হবে, তো বললো কাল সকালে নিতে। তো এখন আপাতত চুড়িটা নিয়ে নিই, যখন মার্কেটে এসেছি তো চুড়িটা নিয়ে বাড়ি যাবো। আর তানিশা চলে গেছে, চুড়ি হচ্ছে, জামা হচ্ছে, জুতো হচ্ছে, সব হচ্ছে। সব হচ্ছে, কিন্তু কোথায় যাবো সেটা কিন্তু তোমাদের সাথে এখন ওইটা সিক্রেটই রইলো। যেদিন যাবো সেদিন তো বলে দেবো কোথায় যাওয়া, ঠিক আছে? ফাইনালি আমরা কোথায় যাচ্ছি। আপাতত এখন চুড়িটা নিয়ে যাক।